সমৃদ্ধ আওয়াজ শুনতে পাচ্ছ ভাই? না না না, বাংলা কোনো বাংলা ভালোও পাইছে, 97 পাইছে। আসলে সমৃদ্ধ খুব ভালো ছিলেন এবং যে নম্বর পেয়েছে সেটা ভালোই পেয়েছে, তো আর একটু পেলে খুশি হতাম আর কি। ও ফ্যামিলির তরফ থেকে যেটা জানতে পেরেছি আমরা, একটু স্কুটনি করার ইচ্ছে রয়েছে। নিশ্চয়ই করুক, আমি তো চাইবো করুকও। আর নম্বর হয়তো স্কুটনি করলে বোঝা যাবে যে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, সেটা দেখা যাবে। ওর প্রাপ্ত নম্বর কত এসছে এবং স্কুলের রেজাল্টটাকে কীভাবে দেখছেন? সমৃদ্ধ রায়ের প্রাপ্ত নম্বর 677, 677 নম্বর পেয়েছে। এটা স্কুলের পক্ষে ভালোই লাগছে, আমরা খুশি। তবে র্যাঙ্ক আসলে পরে আর একটু খুশি হতাম, সকলে খুশি হতাম আর কি। স্যার আপনার নামটা? আমার নাম ধর্মচাঁদ বারুই, প্রধান শিক্ষক, জলপাইগুড়ি জেলা স্কুল। কত নম্বর পেয়েছো? 677। আর তুমি কি এখনো পর্যন্ত সেটা জানতে পেরেছো যে শহরের মধ্যে তুমি কিনা? না, এখনও সেই খবর পাইনি, কিন্তু স্কুলে বোধহয় আমি হায়েস্ট, মানে যেটা পেলাম আপাতত খবর। এখন দেখা যাক রেজাল্টটা কী দাঁড়ায়। কীরকমভাবে মানে এক্সপেক্ট কতটা করেছিলে আর কতটা? এক্সপেক্ট ছিল 680-র বেশি, ওরকমই আশেপাশে। ঠিকই আছে যা পেয়েছি। কীরকম সময় ধরে পড়াশোনা করতে বা কোন সাবজেক্টটা বেশি ভালো? না, সেরকম কোনো রুটিন ছিল না, মানে যেদিন পড়া বেশি থাকতো সেদিন পড়া, অঙ্ক বেশি ফেভারিট ছিল আর কি। সেটা নিয়ে কি এগোনোর ইচ্ছে রয়েছে? না, আমার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছে আছে। আর এর পরবর্তীতে মানে সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ। আর কীরকমভাবে গৃহশিক্ষক এবং স্কুল শিক্ষক এবং বাবা মা কতটা? সবার সমান গুরুত্ব, কাউকে তুলনা করা যাবে না এক্ষেত্রে। কত ঘন্টা পড়তে? অ্যাভারেজ 4-5 ঘন্টা প্রতিদিন, অ্যাভারেজ আর কি। কেমন লাগছে নিজেকে? অবশ্যই ভালো লাগবে, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী কীরকম লাগছে? ঠিকই আছে, যা ভেবেছিলাম ওরকমই এসেছে, আর একটু বেশি আসলে ভালো হতো। সামনের বছর যারা মাধ্যমিক দেবে এমন ভাই বোনদের কি বার্তা দেবে? তাদের বার্তা যে নিজের বইগুলো ভালোভাবে পড়তে, বেশি ভাবতে না, আর যতটা পারা যায় কোয়েশ্চেন সলভ করতে, সিম্পল। আপনার ছেলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সম্ভাব্য শহরের মধ্যে প্রথম, কিভাবে দেখছেন বিষয়টা? আমার প্রত্যাশা আরও বেশি ছিল, আমার আশা ছিল 10-এর মধ্যে ঢুকবে, প্রথম 10-এর মধ্যে। টেস্টের থেকে কি নাম্বার বেড়েছে না কমেছে? টেস্টের থেকে ওর 1 নাম্বার কমেছে। জেলা স্কুলে যেটা দেখা যায় প্রতিবার, টেস্টে যা পায় আর কি, তার থেকে প্রথম সারির ছাত্রদের 8-10 করে বাড়ে, অনেকের ক্ষেত্রে বেড়েছেও। ওর বাংলা সাবজেক্টটার নাম্বারটা ভীষণভাবে কমে এসছে, টেস্টে 98 পেয়েছিল, সেটাতে 93 এসছে। এই বিষয়টা আমরা স্কুটনি করব। এছাড়া ভৌত বিজ্ঞানে সম্ভাব্য 100 পাওয়ারই কথা, সেটাও 97 এসছে। আপাতত দুটোতে স্কুটনি করবার ইচ্ছা আছে। আপনি কি করেন? আমি বিজনেসের মধ্যে আছি, দিনবাজারে আমার ফিশিং নেটের দোকান আছে। আর পরিবারে কে কে রয়েছে? পরিবারে আমরা 3 জনই সদস্য, ওর মা, আমি। ছেলেকে কিভাবে পড়াশোনার বিষয়টা দেখতেন? ছেলে তো যেগুলো টিউশন এসবগুলো আমি যাতায়াত করতাম, নিয়ে গিয়ে স্কুটিতে পৌঁছে দিতাম, সাথে থাকতাম আর কি। সন্ধ্যার পর থেকে আমার দোকান বন্ধ হয়ে যায়, যেহেতু হোলসেল দোকান। সে হিসেবে যতটা সময় দেওয়া পড়ার দিকে দিয়েছি। তবে ওর তো সব সাবজেক্টেই টিচার ছিল, মূলত ওর মা বিষয়টা দেখতো। ওর মাই আগাগোড়া পড়াতো ছোটোবেলা থেকে, কারণ 8 পর্যন্ত কোনো মাস্টার দেওয়া হয়নি, 9 থেকেই মাস্টার শুরু হয়েছে। ওনার মার নাম? মার নাম নমিতা রায়। আপনি ওকে পরে কি পড়াতে চাচ্ছেন? এখন তো যা যুগের অবস্থা, তাতে জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে ইচ্ছে আছে, সম্ভাব্য কম্পিউটার সায়েন্সে যদি সুযোগ পায়। ফিজিক্সাল আর অনলাইন কোচিং করছে, পাশাপাশি টিউশনগুলো শুরু হয়ে গেছে অলরেডি 11-এর। এটাই দেখছি এইভাবে, কারণ জেনারেল লাইনের অবস্থা তো জানেনই। আপনার নামটা আবার বলুন। আমার নাম শুভ্রজিৎ রায়।